একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এই পিলখানায়, যার জন্য আমরা এই বিডিআর আমরাও মর্মাহত। আমাদের অফিসারদেরকে মেরে ফেলা হয়েছে, আমরা কিছুই জানি না। আপনারা জানেন পাদুয়া এবং বড়াইবাড়ির যুদ্ধের কথা। ভারত যখন আমাদের কাছে পরাজিত হয়ে এতগুলি সৈন্য তারা হারিয়েছে, তখন এই বিডিআরের উপরে তারা পরিকল্পিতভাবে আমাদের এই বিডিআর ধ্বংস করার জন্য, আমাদেরকে শেষ করার জন্য, এই বিডিআর নাম পরিবর্তন করার জন্য শেখ হাসিনার সাথে চক্রান্ত করেছে। শেখ হাসিনা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্য এই বিডিআরকে ধ্বংস করে দিয়েছে, নাম দিয়েছে বিজিবি। আমরা কিন্তু নিরস্ত্র ছিলাম, পিলখানাতে যখন আমরা ছিলাম আমরা নিরস্ত্র ছিলাম, কিন্তু তাদের কাছে যে অত্যাধুনিক অস্ত্র ছিল, তাদের কাছে যে অস্ত্র ছিল তাদের কাছে আমাদের দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা ছিল না। যারা কোনো অন্যায় করেনি তারা জেল খাটছে, আবার অনেকে চাকরিচ্যুত করেছে। শুধু পিলখানা না, বাইরের ব্যাটালিয়নগুলোও কিন্তু চাকরিচ্যুত করেছে। সেই জন্য বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের আবেদন যে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি আর যারা জেলে রয়েছে তাদেরকে মুক্তি দিবে, এবং আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের চাকরিতে পুনর্বহাল করে এবং সকল সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমার এই যে 3টে সন্তান ওখানে স্তব্ধ, আর তারা যোগান পাবে কোথায়? হ্যাঁ, সংসার চলে না। আমার এখন চাওয়া যে আমার তো আর বয়স নয়, আমি চাকরি ফেরত চাই না। আমার পাওনা আমাকে পুঙ্খানুপুঙ্খ হিসেবে আমাকে হিসেব করে আমার পাওনা সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই পাওনা আমি চাই। আমাদের এখানে প্রজেক্টর লাগানো হয়েছে, অবস্থান কর্মসূচি নিতে পারি, আমরা রোড ব্লকও করতে পারি, সেটা পরবর্তী পদক্ষেপ। আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ সহ। বারবার আমরা বিডিআর অনেকভাবে এই দেশকে সহযোগিতা করেছি, যেমন বড়াইবাড়ির যুদ্ধ, পাদুয়া সীমান্ত, আমরা এগুলো দখল করেছি। আমরা বড়াইবাড়ির যুদ্ধে বিএসএফের সাথে যুদ্ধ করেছি, আমাদের বিডিআর জওয়ান মারা গিয়েছে, ঠিক আছে। এখন তারপরেও যদি আমাদের পর বৈষম্য করা হয়, এই বৈষম্যর দায়ভার কে নেবে বলে? তারা আমাদেরকে জানায় যে আমরা আজকে রাত্রের মধ্যে আমরা উপর মহলে কথা বলে জানাবো, এবং কালকে সকালের মধ্যে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে জানাই দেওয়ার জন্য।